হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যার এসকেবিওর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের যে মেজর পেপার রয়েছে সেখান থেকে বাংলার পৃথিবী বলে যে কবিতাটা তার সাজেশন নিয়ে আজকে আলোচনা করবো। 2026 যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এখন আমরা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা। মাত্র 99 টাকা রেজিস্ট্রেশন করলে তুমি সবকিছু বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো প্রথম তো তোমাদের আমি বলবো যে পৃথিবী যে কবিতাটি রয়েছে সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে এসকিউর আন্ডারে বাংলা সিলেবাস রয়েছে সেখান থেকে আজকে 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী। কবি কোন পৃথিবীকে প্রণতি জানিয়েছেন? দেন পৃথিবীকে কেন বীরযোগ্য বীরভোগ্যা ও ললিতে কঠোর বিপরীত বিপরীত বলা হয়েছে? নেক্সট, মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে, এই দ্বন্দ্বের রূপটি কেমন? পৃথিবীর ইতিহাসের আদি পর্বে দানবের রূপ কেমন ছিল? নেক্সট, দেবতার মন্ত্র ও দানবের অধ্যত্ত বলতে কবি কি বুঝিয়েছেন? নেক্সট, উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়, এরপর সন্ধ্যার যে বর্ণনা কবি দিয়েছেন তা লেখো। নেক্সট, তোমার নারীতে লেগে আছে তার পাগলামি, এখানে কার পাগলামির কথা বলা হয়েছে? অন্নপূর্ণা তুমি সুন্দরী, অতিরিক্তা তুমি ভীষণা, এই বৈপরত্যের কারণ কি? বৈশাখের ঝড়কে কবি কিসের সাথে তুলনা করেছেন তা আলোচনা করো। মাটির ফোঁটার একটি তিলক, কবি কেন একটি তিলক প্রার্থনা করেছেন? চলে আসবো প্রশ্নমান 5-এর প্রশ্নগুলোকে নিয়ে। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তোরণ, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, পৃথিবীর ইতিহাসে দানব ও দেবতার যে পর্যায়ক্রমিক সংঘাতের বর্ণনা কবি দিয়েছেন তা সংক্ষেপে লেখো। শুভ অশুভ স্থাপিত তোমার পদপীঠে পৃথিবীর এই দ্বৈত সত্তার পরিচয় দাও। নেক্সট, আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে, কবির এই মোহমুক্তির পরিচয় দাও। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভোলবার আগে কবির এই আকুলতার কারণ ব্যাখ্যা করো। প্রশ্নমান 15, পৃথিবী কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাস্তববাদী বিশ্বচেতনা ও জীবন দর্শন ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, পৃথিবী কবিতাটি 2 মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ের কবিতা হিসেবে কতটা সার্থক, কবির নির্মোহ এবং সত্যনিষ্ঠ দৃষ্টির পরিচয় দিয়ে আলোচনা করো। এই ছিল আজকের সাজেশন। এরপরে তোমাদের অন্য একটা কবিতা সাজেশনস নিয়ে আমি আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।